সেই আদিকাল থেকেই কুমিল্লাতে সূচনা হয় খাদি কাপড়ের। 1921 সাল থেকে কুমিল্লার ঐতিহ্য ধরে এই বরকামতাতেই বোনা হয় ইতিহাসের কাপড়, যাকে বলে খাদি। আমি আছি বর্তমানে দেবিদ্বার থানার বরকামতা গ্রামে। বরকামতার খাদি শুধু কাপড় নয়, এটি একটি গর্ব, সংগ্রাম এবং ইতিহাস। যে শিল্প তৈরি করে তারা আদি পুরুষ থেকে সেই ঐতিহ্য ধরে রেখেছিলেন এক সময়। খাদি শিল্পের সূচনা হয় 1 শতাব্দী আগে। 1937 সালে শৈলেন্দ্রনাথ গুহ এই বরকামতা গ্রামে গ্রামীণ খাদি নামে কুটির শিল্প প্রতিষ্ঠা করেন। সেই সময় এই গ্রাম ছিল তাঁতের স্বর্গ। একের পর এক ঘরে ঘরে শোনা যেত তাঁতের ঝংকার। কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর জুড়ে ছড়িয়ে পড়েছিল এই শিল্প। বরকামতার খাদির কাপড় যেত কুমিল্লা থেকে কলকাতার বাজারেও। বর্তমানে এই শিল্প ধরে রেখেছেন বরকামতার চিন্তহরণ দেবনাথ ও রঞ্জিত দেবনাথ। এখন আগে আমাদের তাঁতের কাপড়ে চলতো, সভ্যতা আছে আমাদের থেকে। এরপরে হলো গিয়ে আপনার সবকিছুই চলছে, শাড়ি, লুঙ্গি, শাল চাদর এবং থান কাপড়, অতুয়া পাঞ্জাবি, যত কিছু কাপড় টাপড় কুমিল্লা আমরাই দিতাম। সারা বাংলাদেশে আমাদের কাপড়ে যাইতো আগে। এটা পাকিস্তান আমল থেকে, ব্রিটিশ আমল থেকে আমাদের মাল হয়েছে। এক সময় এই গ্রামে 50টিরও বেশি পরিবার খাদি শিল্পে কাজ করত। আজ সেই সংখ্যা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। আধুনিক মেশিনের দাপটে বিদেশি কাপড়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য। জাপানি গলে আইয়া আমাদের আজ তো হাও করে দিছে, তারপরে চলছে, ক্লাসে চলছে। এরপরে গিয়ে এখন পুরা দমে পাওয়ার লুমে এটা ধরে লেছে। এখন আমাদের হ্যান্ডলুম একবারে বিলুপ্ত হয়েছে। হাজার হাজার তাঁত ছিল, হাজার হাজার কারণই আসছিল, এখন সব বিলুপ্ত। এই খাদি শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক বন্ধনের প্রতীক। এক তাঁতের চাকা ঘুরে মানে এক পরিবারের জীবিকা ঘুরে। যদি এই শিল্প বাঁচে তাহলে বাঁচবে গ্রাম, বাঁচবে ঐতিহ্য। যদি সরকারি একটা ধাপে করে স্কুল হোক বা কলেজের হোক, এটা শিক্ষকরা যদি একটা করি বলে এইটাও দিতে পারতাম না। সময় এসেছে এই তাঁতের শব্দ আবার জাগিয়ে তোলার, কারণ প্রতিটি সুতোয় আছে বাংলাদেশের হৃদস্পন্দন। এরকম আরো ভিডিও দেখতে হলে আরিফ এক্সপ্লোরারকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।